তোমার যে তেল করবে যদি গরম পেছনে থাকে গরমের পেছনে কোনো গুড মর্নিং সবাইকে। তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো কোথায় যাচ্ছি। আজকে যাচ্ছি আমরা শিলিগুড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর আমাদের এখান থেকে শিলিগুড়ি মোটামুটি 476 কিলোমিটার। তো আমরা কিন্তু আজকে আছি টোটাল আছি 5টা বাইক আর 9 জন। গাড়ির ট্যাঙ্কি হয়ে গেছে ফুল আর আমরা এখন বেরিয়ে পড়েছি। আমাদের মোটামুটি টাইম ছিল 5টার সময় আর এখন বাজে 6:10 চলছে 1 ঘন্টা লেট এখান থেকেই। আর দেখতে পাচ্ছ আমাদের সাথে আছে নতুন হিমালয়ান, আর এটা আমাদের শিল্টুদা, এই যে ক্লাসিক 350 গৌতম ক্লাসিক 350, আর গৌতমের সাথে প্লেয়ান আছে দাদা, শিল্টুর সাথে প্লেয়ান আমাদের মাস্টারদা, আর কানাই হচ্ছে এই গাড়িরও প্লেয়ান আর ওখানে আছে পরম ভাই আর পরমের ওয়াইফ। চলো তো আর বেশি লেট করে লাভ নেই, তাড়াতাড়ি আমরা স্টার্ট করি। আর রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে বাকি জার্নিটা শেয়ার করছি। আমার ব্রেক মারা সিস্টেম একটু আলাদা, বুঝছো? সবাই থাকবে তাহলে পেছনে যদি থাকো তোমার যে তেল করবে যদি গরম পেছনে থাকে গরমের পেছনে কোনো গাড়ি থাকবে না। আর যে হেড করবে যে আমি করি নানু করুক শিল্প করুক যে করুক ওকে ওভারটেক করা যাবে না, হেড কর উপরে তেল কর। আমি নিচে থাকছি মার্শাল, আমি মার্শাল করে দাও, ঠিক আছে? আর ঘটনা হচ্ছে কেউ কাউকে ওভারটেক অন্য কোনো কারণ ছাড়া ওভারটেক করো না। আর যখন অন্য গাড়ি ওভারটেক করবা সবসময় মাথা ঠান্ডা রেখে ওভারটেক করো। আর এইটা মাথায় রাখতে আমাদের সাথে কিন্তু আমাদের বৌমা যাচ্ছে, টিমটা যেন ভালো থাকে, বেশি কিছু বললে সময় নষ্ট হবে। আর যদি ওভারটেক করতে হবে দাঁড়াতে হয়, হ্যাঁ হর্ন বাজাও, হাত দেখাবো, যে তুই দাঁড়ার সামনে হাত দেখাবি তাহলে সবাই স্লো হয়ে যাবে, ঠিক আছে? চলো তাহলে রেডি হও, খতম, চলো ভাই চলো 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 চলো। NH 12 কিন্তু আমরা এখন উঠে গেছি। হ্যাঁ কি হলো? আমি বললাম তো মনে তোরা বেরিয়ে গেছে। ও ঠিক আছে, চ তোমরা বল রে মানে আরে ওরা সামনে ই করবে তো, তেল ই করবি তো, তেল ভরবি তো গাড়িতে। চ একটু ট্রেনে চালাতে হবে, না হলে অনেকটা আমরা লেট হয়ে গেছি। তা চলো একটু চালাই আর তোমরা দেখো রাস্তার সিনিক বিউটি। প্রথম টোল প্লাজা বহরমপুর টোল প্লাজা। ওদিকে দেখতে পাচ্ছ পলাশী ওয়ার মেমোরিয়াল। বহরমপুর বাইপাসে উঠছি আর লেফট সাইডে আমরা ছাড়ছি বহরমপুর টাউনকে, লেফট সাইডে বহরমপুর টাউনকে ছেড়ে আর আমরা ফ্লাইওভারে উঠছি। বহরমপুর বাইপাসটা কিন্তু বেশ সুন্দর করেছে। এর আগেও আমরা বেশ কয়েকবার গেছি রাস্তা দিয়ে, কিন্তু যতবার গেছি ততবারই কিন্তু সুন্দর লাগে। সেকেন্ড টোলগেট বহরমপুর ফারাক্কা টোলগেট ক্রস করছি আমরা এখন। বাড়ি থেকে 130 কিলোমিটার রাইড করে আমরা এখন পাকুড়াবাই চলে এসেছি আর খাবার চলে এসছে। ব্রেকফাস্ট আজকে রুটি, এটা কি আছে? মিক্স ভেজ। আর এটা চানা মশলা। চলো সবাই আছে, সবাই খাওয়া দাওয়া করছে। এখন পাপ্পুদা ধাবা থেকে ব্রেকফাস্ট করে বেরোলে, আমার ব্রেকফাস্ট তোমাদের দেখিয়েছি, ব্রেকফাস্ট ভালোই ছিল খাবার। টোটাল কত হয়েছে বিল? টোটাল কত বিল হলো? 950। টোটাল 950 আমাদের 9 জনের বিল হয়েছে।
এখন লিড করছে সাগরদা, আর আমি থাকবো টেলে। তো সবাই এক এক করে বেরোক, আমি টেল করবো। চলো 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 সবাই চলো চলো। আমি পেছনে আমি পেছনে থাকছি। চলো 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 চলো। আমি কিন্তু দেখতে পাচ্ছ গাড়ি চেঞ্জ হয়ে গেছে, এখন চালাচ্ছি ক্লাসিক 350 রিবন চালাচ্ছি। চলো, রোদ তো ভালোই উঠে গেছে, তো দেখি কতটা ননস্টপ হয় এখন। তো এখন একটু টেনে চালাতে হবে। ক্রস করছি এখন মোরগ্রাম, ফারাক্কা 42 ডালখোলা 203। দিনের 3 নাম্বার টোল প্লাজা ক্রস করছি, বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। কিসে পড়িস? 7-এ? তুই করছিস না? কোন জায়গা এটা? এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম কি? শঙ্করপুর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। টাইম হচ্ছে 12টা 10, আর আমরা পৌঁছে গেছি এখন ফারাক্কা ব্রিজ, সেই বিখ্যাত ব্রিজ। ফারাক্কা ব্রিজের ওপরে এখন 108টা গেট। এটাই কিন্তু বাংলাদেশে যাচ্ছে, বাংলাদেশে পদ্মা বলে পদ্মা হয়ে যায়, পদ্মা নদী তখন। বাহ, ছোট একটা ট্রেন। এই সাইডটা অনেক জল, এই সাইডটা কিন্তু অনেকটাই জল ধরে রেখেছে, এদিকে জল খুব কমই আছে। দিনে 4 নম্বর টোল প্লাজা ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা আমরা ক্রস করছি এখন। রোদের কিন্তু বেশ ভালোই তাপ আছে, গরম কিন্তু ভালোই লাগছে গরম। রাস্তার ধার দিয়ে কি সুন্দর দেখতে লাগছে ফুলগুলো। কালিয়াচকে একটু জ্যামে কালিয়াচক বাজার ক্রস করছি, আর বাজারে কিন্তু এখানে জ্যাম থাকেই। কালিয়াচকে তো জ্যাম থাকবে। এই রোডে আসলে পরে কালিয়াচকে তুমি জ্যাম একটু না একটু পেতেই হয়। এখন ক্রস করছি মালদা বাইপাস দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। মালদা দেখুন অনেক আম, এসে মালদার আম বাগানে ভর্তি আম, ঝুলছে, ভালোই আম হয়েছে। বাড়ি থেকে আমরা 237 কিলোমিটার রাইড করে এখন একটা রেস্টুরেন্টে দাঁড়িয়ে খাওয়া হচ্ছে ওআরএস। শুধু রাইড করলে হবে না, রাইডের মাঝে মাঝে কিন্তু এইসব খেতে হবে। বাইরে যা গরম, জল একদম পরিমাণ মতো। বলো কেমন তুই বল, পারফরমেন্স কেমন? ওই যে গানের পারফরমেন্স একদম 100 আর আমাদের দায়িত্ব নিয়ে হয়েছে মাস্টার শেফ। লাচ্চিতা কি লাচ্চিতাই একদম লাচ্চিতা না। তো তোমরা যারা রাইড করো তো ওটাই বলবো, সময়ের ফাঁকে ফাঁকে কিন্তু ওআরএস খেতে হবে। জল হলে কিন্তু ডিহাইড্রেশন হবে, মাথা ধরবে, অনেক সমস্যা। জলটা খেতেই হবে, টানালে কিন্তু মুশকিল। আর হচ্ছে টক দই খাচ্ছে, একবারে ননস্টপ রাইড চলছে। আর মাঝে মাঝে ওআরএস, টক দই, একদম গরমের জন্য পুরো প্রপার প্ল্যান আমাদের কাছে আছে। আমরা তো এখন সবাই ব্লগার, ভিডিও করে যাচ্ছি।
মালদা বাইপাসে ঢুকেই আমরা কিন্তু এই রেস্টুরেন্টে দাঁড়িয়ে গেছিলাম। এখান থেকে আমরা জাস্ট একটু রেস্ট নিলাম। বাড়ির থেকে ওআরএস আনা হয়েছিল, ওআরএস আর টক দই খেয়ে এখান থেকে এখন আমরা বেরোচ্ছি। এই ছিল রেস্টুরেন্টের ধাবা, দা লাইম লাইট ধাবা। চলো আগের দিনে 5 নম্বর টোল প্লাজা, ফারাক্কার রায়গঞ্জ। এখন টাইম হচ্ছে 6:08 বাজে আর আমরা অলমোস্ট ডালখোলা পৌঁছে গেছিলাম 4:30 নাগাদ। তো আমরা একটা রেস্টুরেন্টে দাঁড়িয়ে ওখানে একটু ফ্রেশ ট্রেশ হয়ে দুপুরের লাঞ্চ ওখানে সেরে এখন আবার বেরিয়েছি শিলিগুড়ি। এখান থেকে এখনও দেখাচ্ছে 120 কিলোমিটার। এখনও শিলিগুড়ি 62 কিলোমিটার বাকি। রাস্তা মনে হচ্ছে শেষই হচ্ছে না। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা কি 7:30 বেজে গেছে। অন্তিম টোলগেট 13 কিলোমিটার এখান থেকে গ্যাংটক 122। তো আর আধা ঘন্টা। শিলিগুড়িতে পৌঁছে আমরা রুম করে নিয়েছি। এই হচ্ছে রুম, বাথরুমে আছে, বাথরুম পরে দেখিয়ে দেবো। আর এই হচ্ছে আমরা সমস্ত কিছু এখানে, লাইটিং চেয়ার এখানে, লাইটিং চেয়ার এইভাবে সব ছড়িয়ে ছিটিয়ে আরও সব কিছু হয়ে যাবে। তো হোটেলের ডিটেলস পরে দিয়ে দেবো, রুম রেন্ট পরে তোমাদের শেয়ার করবো। আপাতত আমরা ফ্রেশ হই।